আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনাই করব, যেটা হচ্ছে আপনি আপনার যে ঘরে বা সিংহাসনে রাধা কৃষ্ণ গোপালের ছবি বা মূর্তি রাখছেন, সেই ঘরে কিন্তু অবশ্যই এই মূর্তিগুলো রাখতে হবে। মূর্তি বা ফটো যেমন হচ্ছে মা দুর্গা, মা কালী, তারপরে কৃষ্ণ রাধা গোপাল তো আছেন, রামচন্দ্র, হনুমান এবং প্রভু জগন্নাথ দেব, এই কটা। তো কেন? তার কারণটা হচ্ছে এই যে এইভাবে যদি আমরা সিংহাসনে এই মূর্তিগুলো না রাখি, যতই আপনি কৃষ্ণর সাধনা ভজনা করুন, কষ্ট আপনাকে পেতেই হবে। এবং একটা চাহিদা করার পরে হয়তো 10 বছর পরে সেই চাহিদাটা পূরণ হলো কেন? সরাসরি আমি কেনতে আসছি, যে আমি আবার বলছি যে কি কি রাখবেন। রাধাকৃষ্ণ গোপাল যখন থাকছেন সেই ঘরে বা সিংহাসনে, মূর্তি বা ফটোতে, সেখানে রাখতে হবে রামচন্দ্র, তার ছবি, সে সীতা লক্ষণই হোক, রামচন্দ্র একাই হোক। আর আপনার রাখতে হবে হচ্ছে হনুমানজি, মা দুর্গা, মা কালী এবং প্রভু জগন্নাথ দেবের। এর কারণ হচ্ছে যে ত্রেতা যুগে রামচন্দ্র এসেছিলেন, ত্রেতা যুগে কি না পূর্ণব্রহ্ম নারায়ণ, পূর্ণব্রহ্ম রূপ ধারণ করে এসেছিলেন। উনি এসেছিলেন কি যে রাক্ষস বধ করতে এসেছিলেন, এবং নিজে সিংহাসনে ওনার যে মসনদ, ওনার যেটা রাজার সিংহাসন, সেইটা উনি ন্যায্যভাবে অধিকার করেছিলেন, অধিকার করেননি, পেয়েছিলেন এবং রাজ্য শাসন করেছিলেন। বলা হয় যে একটা প্রবাদ জন্মানোর পর থেকে শুনেছি, আপনারাও শুনেছেন, রাম রাজত্ব, অর্থাৎ রামের রাজত্বে কেউ কষ্ট পাবে না, কেউ কষ্ট পায়নি, প্রত্যেকে আনন্দ করে থাকতো, কারোকে পীড়া দেয়া হয়নি। এটাই হচ্ছে রাম রাজত্বের আসল সারমর্ম। তো রামচন্দ্র কিন্তু এই কাজটুকুই করেছেন, তিনি ত্রেতা যুগে এসেছিলেন, তার সঙ্গে এসেছিলেন হনুমানজি। এবং দাপর যুগে যখন শ্রীকৃষ্ণ এলেন, পূর্ণ শক্তিতে, কিন্তু রামচন্দ্র যে শক্তিতে এসেছিলেন সেটা খর্ব নয়, কিন্তু তার চেয়ে বহুল উদ্দেশ্য সাধন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন। তিনি কি করেছিলেন? যে অসুর নাশ করেছিলেন, অধর্ম ছেয়ে গিয়েছিল, সেই অধর্মের বিনাশ করেছিলেন, এবং কি করেছেন? ধর্ম সংস্থাপন করেছেন নতুন করে। আর বলে গেছেন কলিযুগ সম্বন্ধে কি হবে, কলিযুগে মানুষ অসৎ হবেই, এবং তার মৃত্যু দেহত্যাগের সঙ্গে সঙ্গেই কলিযুগের শুরু হবে। মানুষ মিথ্যা বলবে, অসৎ হবে, হানাহানি, মারামারি, কাটাকাটি, মায়া মমতা দয়া কিছু নেই। সে মায়ের প্রতি, বাবার প্রতি, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, স্বামীর প্রতি কারোরই কিছু নেই। এবং হবে কি একটা মানসিক অরাজকতা, প্রত্যেক কটা মানুষই পথে এবং অরাজক, এইটা হবে। আর বলেছিলেন যে কর্মযোগ, ধ্যানযোগ, জ্ঞানযোগ, এটা শিখিয়ে গেছেন কোথায়? অর্জুনকে শিক্ষা দেওয়ার নামে সেইটা আমাদের জন্য রেখে গেছেন, যে আমাদের ঠিক কি করে কর্মযোগটা কি করা উচিত। তুমি যা কাজই করো না কেন, সারমর্ম এইটাই শ্রীমদ্ ভাগবত গীতায়, যে শত্রুকে ক্ষমা করো কিছুক্ষণ পর্যন্ত, একটা সময় পর্যন্ত, যখন দেখছো যে অধর্মের নাশ করছে সে, তখনই কিন্তু রুখে জ্বালাও, শক্তি দেবো আমি। শ্রীকৃষ্ণর কিন্তু এই কথা। এইবারে কি হচ্ছে যে অধর্মের নাশ করেছিলেন, ভক্তি, কর্মযোগ, জ্ঞান যোগ তিনি অধিকারী হিসেবে দিয়ে গিয়েছিলেন। আর দাপর যুগে কিন্তু কৃষ্ণের সঙ্গে সেই প্রভু হনুমান এসেছিলেন। হনুমান বলেছিলেন যে প্রভু, আমি জানি যিনি রামচন্দ্র তিনি শ্রীকৃষ্ণ রূপে এসেছেন, আপনি পূর্ণব্রহ্ম নারায়ণ, আপনি এসেছেন, তো আপনি কৃতজ্ঞতা, আপনি দয়া করে আমাকে ত্রেতা যুগে আপনার যে রূপ ছিল সেই রূপটা একবার দেখান। অর্থাৎ রামচন্দ্রের রূপটা হনুমানজি উনি শ্রীকৃষ্ণের কাছে দেখতে চেয়েছিলেন। তো তখন শ্রীকৃষ্ণ রামচন্দ্রের রূপে হনুমানকে দর্শন দিয়েছিলেন। এই জন্যে হনুমান তো রামের সঙ্গেও যেমন লড়াই করেছিলেন, রামের হয়ে কৃষ্ণের সঙ্গে, কৃষ্ণের পক্ষে
অর্জুন পঞ্চপাণ্ডবদের পক্ষে হয়ে, কৌরবদের নয় পাণ্ডবদের পক্ষে হয়ে তিনি কুরুক্ষেত্র যুদ্ধে লড়াই করেছিলেন। তো এই হলো যার জন্যে এবার আসছেন, বাকি থাকছেন কে? প্রভু জগন্নাথ দেব। জগন্নাথ দেবের মূর্তিও কেন রাখতে হবে? তাহলে আমি বোঝাতে পারলাম রামচন্দ্র সীতা লক্ষণ থাকতে পারেন না, একা রামচন্দ্র, তার সঙ্গে হনুমানজি, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, গোপাল, এই থাকছে। আর থাকছে হনুমানজির ছবি, তো থাকছে মা দুর্গা, মা কালী। মা দুর্গা, মা কালী কেন? তার কারণ হচ্ছে যে দাপর যুগে শ্রীকৃষ্ণ দেখিয়ে দিয়ে গেছেন আমি পূর্ণ ব্রহ্ম স্বরূপ, ব্রহ্ম নিরাকার নিরাসক্ত। শ্রীকৃষ্ণ কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে সম্পূর্ণ নিরাকার ছিলেন, এবং যে সুদর্শনটা উনি চালিয়ে অনেককেই ধর্মের জন্য হত্যা করতে বাধ্য হয়েছিলেন, তারাও তো তার সন্তান, সেই দেহগুলোকে হত্যা করেছিলেন, তা সেই সুদর্শন কিন্তু উনি ধরে রাখেননি। সেই সুদর্শন হাত থেকে ছেড়ে দেওয়ার পরে সেই সুদর্শন কাজ করেছিল। উনি কিন্তু নিরাসক্ত হয়েছিলেন, উনি কোনো অস্ত্র ধরেননি। এই এত বড় মহাভারতের যুদ্ধে উনি কিন্তু কোনো অস্ত্র ধরেননি। শ্রীকৃষ্ণ সেই জন্যে এই কাজটা করেছেন। আর একটা যেটা হচ্ছে, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আমি চলে যাওয়ার পরেই কলিযুগের শুরু হবে, কিন্তু তোমরা এইটা জেনে রেখো যে কলিতে আমি, মানে পুরী শ্রীধামে শ্রীক্ষেত্রে আমি থাকবো, কলিতে আমি শ্রীক্ষেত্রে জাগরুক থাকবো, এবং ওই জগন্নাথের মধ্যেই তোমরা আমাকে পাবে। তো কিন্তু এই কথাটা কিন্তু ঠিক, প্রভু জগন্নাথের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। আর একটা জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে তিরুপতির মধ্যে। তিরুপতির মধ্যে যে কি জিনিস আছে, কৃষ্ণ আছেন, জগন্নাথ আছেন, সব আছেন তিরুপতির মধ্যে। কৃষ্ণ ভাব প্রখর প্রকট তিরুপতির মধ্যে। জগন্নাথের মধ্যে রামও আছেন এবং কৃষ্ণও আছেন। তা বলেছিলেন আমি কলিতে জগন্নাথে থাকবো। তাই এই কটা ফটো মূর্তি আপনি যদি একত্রিত না রাখেন, মা কালীকে, মা কালী রূপটা তো দেখিয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন জটিলা কুটিলা জানাতে গেছেন যে আয়ন ঘোষকে বলবেন, কমপ্লেন করেছেন যে ওই দেখো শ্রী রাধিকা শ্যামের পাশে দাঁড়িয়ে আছে। তখন জটিলা কুটিলা দেখছে যে কৃষ্ণ সে বাঁশি বাজাচ্ছে, আর আয়ান ঘোষ সে তো একান্ত কালীর ভক্ত ছিল, তাকে কালী রূপ দেখিয়েছেন। কালী ওই কৃষ্ণ, কৃষ্ণ ওই কালী। যিনি কৃষ্ণ তিনি কালী। কালী হচ্ছে সাকার, তিনি সমস্ত, তিনি সবকিছু করেন। কৃষ্ণের ওই রূপ কালী, দুর্গা। এবং কৃষ্ণ হচ্ছেন নিরাকার পরম ব্রহ্ম, কৃষ্ণ আকার। তা আয়ান ঘোষ তো কালীর উপাসক ছিল, মনোবাঞ্ছাও পূর্ণ করলেন, তাকে কালী রূপে দর্শন দিলেন। আর জটিলা কুটিলা দেখলো সেই কৃষ্ণ, বদমাইশ কৃষ্ণ, সেই হিসেবে জানে এ আমাদের কুল নষ্ট করছে। আর আয়ান ঘোষে মনোবাঞ্ছা পূরণ হলো, এবং শ্রীকৃষ্ণ বললেন আমি একাধারে, আমাদের জন্য বলে গেলেন যে আমি একাধারে শ্রীকৃষ্ণ ব্রহ্ম, একাধারে কিন্তু আমি শক্তি, আমি শক্তি রূপে সব সৃষ্টি স্থিতি প্রলয় করি। আর আমি বীজ, আমি নিরাকার পরম ব্রহ্ম, আমি সমস্ত প্রলয়ের ধ্বংসের সব জীবাণু, সেই সমস্ত বীজ অণুগুলো আমি সংরক্ষণ করি নিরাকার পরম ব্রহ্ম হয়ে। এই হচ্ছে কালী কৃষ্ণ। আর দুর্গা, দুর্গাকে কে পুজো করেছিলেন? রামচন্দ্র জিততে পারতেন না, কিন্তু দুর্গা কে কিন্তু অকালেও ডেকে আনলেও পুজো করতে হয়েছিল রামচন্দ্রের, এবং দুর্গা পুজো না করলে উনি রাবণ বধ করতে পারতেন না। সেই জন্য রামচন্দ্র করেছিলেন, যার পর্ণায় কষ্ট করেছিলেন। এবং দেবী দুর্গা অকালে জেগে উঠে পরীক্ষা নিয়েছিলেন যে সত্যি আমাতে নিবেদিত প্রাণ কিনা। তা একটা নীলপদ্ম সরিয়ে দিয়েছিলেন দুর্গা। তখন রামচন্দ্র নিজের নীল চোখ ছিল সেটা দিতে উদ্যত হয়েছিলেন, আপনারা জানেন। তখন মা দুর্গা আবির্ভূত হয়েছেন, না ঠিক আছে তোমার ভক্তি 100% খাঁটি, 100-র মধ্যে 1 লক্ষ খাঁটি। তো এইবারে হচ্ছে কি, ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধে কি বলেছিলেন অর্জুনকে? অর্জুন তুমি যতই তীরন্দাজ হও, যতই পারদর্শী হও না কেন, যতই তুমি শ্রেষ্ঠ হও না কেন, তুমি যদি মা দুর্গাকে পুজো না করো, আরাধনা না করো, এই কুরুক্ষেত্র যুদ্ধে তুমি কিছুতেই জয়ী হবে না। কে বলছেন? কৃষ্ণ তার আরেক রূপের কথা বলছেন। আরেক রূপ তো দুর্গা, আরেক রূপ তো কালী, জগদ্ধাত্রী ইত্যাদি সবই তো
হ্যাঁ, যত শক্তিরূপ সবই কৃষ্ণ এবং কৃষ্ণরূপ সবই কৃষ্ণ। তাই সেই কৃষ্ণ বলছেন যে দুর্গাকে তুমি পুজো করো, আরাধনা করো, তবেই কিন্তু তুমি যুদ্ধ জয় করতে পারবে, নচেত নয়। সেই জন্যে আমার প্রিয়জনেরা, আমি ভালো করে বোঝালাম, আপনাদের ধৈর্য কতটুকু সেইটুকুই আপনারা নেবেন। আপনারা টপকে গেলে যাবেন, না গেলে পুরোটা দেখবেন এবং সেটা আপনাদের বিষয়। আমি আমার কর্তব্য করলাম, আমি আমার কথা ভেঙে বুঝিয়ে দিলাম, যেটা সারা জীবনের মতো আপনাদের মনের মণিকোঠায় গেঁথে যায়। ঘরে, ঠাকুর ঘরে এই কটা ছবি সিংহাসনে বা ঠাকুর ঘরে রাখবেন মাস্ট। যেগুলো বললাম ভালো করে শুনে নিন, শুরুর থেকে আমি 2-3 বার বলেছি। আজকে এই ভিডিও এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।